হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে হেডস অফ স্টেট বলে ছবিটা নিয়ে, যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ করেছে। ইডরিস এলবা রয়েছে, জন সিনা রয়েছে, আর প্রিয়াঙ্কা চোপড়া রয়েছে। এই ছবির পরিচালক হচ্ছে যিনি নোবডি বলে যে ছবিটা এসেছিল, তো সেই নোবডি ছবির যে ডিরেক্টর, তার আগে হার্ডকোর হেনরি বলে একটা ছবি এসেছিল। এই ছবিগুলো যিনি ডিরেক্টর বানিয়েছেন, তিনি এই ছবিটা ডিরেক্ট করেছেন আর কি। তো বেসিক্যালি এই ছবিটাতে আমরা গল্প যেটা দেখতে পাচ্ছি যে ইউকের প্রাইম মিনিস্টার এবং ইউএসএ প্রেসিডেন্ট হচ্ছে জন সিনা, আর ইউকের প্রাইম মিনিস্টার হচ্ছে ইডরিস এলবা। এবার এদের দুজনে একটা জয়েন্ট আর কি, ইউকে আর ইউএস মিলে একটা জয়েন্ট একটা জিনিস করছে, একটা অপারেশন টাইপের। তো সেটা রিলেটেড প্রেস কনফারেন্স করতে এসেছিল, এবং সেখান থেকে ওরা এয়ারফোর্স ওয়ানে করে যাচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রাভেল করছে পোল্যান্ডে আর কি বেসিক্যালি। এবং তারপরে এয়ারফোর্স ওয়ানের ওপর প্লেনের ওপর অ্যাটাক হয়, এবং তারপরে ওরা ওখান থেকে পড়ে যায় একটা জায়গাতে। এবার ওরা ওখান থেকে একসাথে টিম আপ করছে, কিভাবে পালাচ্ছে, ওদের পিছনে কারা পড়েছে, ওরা আদৌ বাঁচতে পারবে কিনা, এই প্রিয়াঙ্কা চোপড়া ক্যারেক্টারটা কিভাবে আসছে এদের হেল্প করার জন্য, সেই সব নিয়ে আর কি ছবিটা আর কি। 1 ঘন্টা 55 মিনিটের রান টাইম, এবং হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিং এ আমাদের ইডরিস এলবার গলাটা দিয়েছে শরৎ কেলকার, আর জন সিনার গলাটা দিয়েছে বিবেক ওবেরয়, ঠিক আছে। আর হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে। তো দেখুন, মূলত এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, এবং এটাকে বলা যেতে পারে, আপনারা ম্যাখিলাড়ি তুয়ানারি ছবিটা নিশ্চয়ই দেখেছেন। তো ম্যাখিলাড়ি তুয়ানারিতে কি ছিল, যে একটা পুলিশ অফিসার খুব একদম শক্ত, একদম খুব রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা মুভি স্টার, যে ওই পুলিশ অফিসারটার ফ্যান আর কি। তো এদের দুজনের মধ্যে একটা আমরা ঝামেলা, তারপরে তার সাথে অ্যাকশন ছিল, ছিল। তো ওইটা নিয়ে আর কি, ওদের দুজনের মধ্যে ব্যান্টারটা নিয়ে আর কি কমেডিটা ক্রিয়েট করেছিল। তো বেসিক্যালি ম্যাখিলাড়ি তুয়ানারি একটা হলিউডের সিনেমা থেকে কপিড, ওটার নাম হচ্ছে হার্ডওয়েজ বলে। তো ওই যে এলিমেন্টটা, যে একজন মুভি স্টার আর একজন সিরিয়াস একটা লোক, যে ফোর্সের লোক আর কি, সেটা আর্মি হতে পারে, পুলিশ হতে পারে, সেই এলিমেন্টটাকে এখানে নিয়েছে। ইডরিস এলবার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ও প্রাইম মিনিস্টার হওয়ার আগে আর্মিতে ছিল, আর্মিতে সার্ভ করেছে। আর জন সিনাকে একদম এক্স্যাক্টলি ওখানে যেরকম হার্ডওয়েজেও ছিল, যে একজন মুভি স্টার, তো জন সিনাকে দেখাচ্ছে যে ও প্রেসিডেন্ট হওয়ার আগে একজন মুভি স্টার ছিল আর কি, এবং একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্মের আর কি পার্ট ছিল, যেটা খুব পপুলার হলিউডে। তো এরকম ভাবে ওই জিনিসটা দেখিয়েছে, সেটা দিয়ে ওদের মাঝখানে ব্যান্টার ক্রিয়েট করেছে। তার সাথে সেকেন্ড যে এলিমেন্টটা এখানে অ্যাডেড আছে, সেটা হচ্ছে আপনারা যদি এই ছবিটা দেখে থাকেন, হ্যারিসন ফোর্ডের ছবি ছিল এয়ারফোর্স ওয়ান বলে। এয়ারফোর্স ওয়ান ছবিটা এরকমই ছিল, যে এয়ারফোর্স ওয়ান প্লেনের উপরে অ্যাটাক হয়েছে, টেররিস্টরা ওটাকে হাইজ্যাক করতে চাইছে, এবং সেইখানে প্রেসিডেন্ট নিজেই অ্যাকশন করছে আর কি। তো সেটা এয়ারফোর্স ওয়ান খুব পপুলার একটা ছবি, খুব হিট ছবি। তো সেই ছবিটার মতো আর কি, যেখানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারা অ্যাকশন করছে, তাদের উপরে একটা অ্যাটাক রয়েছে, একটা থ্রেট রয়েছে, তো তারা অ্যাকশন করছে, এবং তাদেরকে পৃথিবীকেও বাঁচাতে হবে, তো তারা নিজের হাতে অ্যাকশন করছে। এবং এদের ব্যাকগ্রাউন্ডটা ওরকম দিয়েছে, যেটা কিছুটা হার্ডওয়েজের মতো, ম্যাখিলাড়ি তুয়ানারির মতো। তো এইটা দিয়েই মূলত একটা অ্যাকশন কমেডি ছবি। এবার দেখুন, এখানে এই ছবিটার মধ্যে যা যা ট্রোপস আছে, এগুলো সবই আগে দেখা বিভিন্ন হলিউড ছবিতে, কিন্তু ডিরেক্টর যেটা করতে পেরেছে, যে ওই ট্রোপস গুলোকে খুব সুন্দর করে ব্যবহার করতে পেরেছে। যেরকম অ্যাকশনের দিকে যদি আমি বলি, অ্যাকশনটা আমার বেশ ভালো লেগেছে। দেখুন, ধরুন প্লেনের মধ্যে একটা অ্যাটাক হয়েছে, ঠিক আছে। এবার দেখবেন হলিউডের সিনেমাতে একটা টেন্ডেন্সি আছে, যে প্লেনের মধ্যে যে অ্যাকশন ইত্যাদি হচ্ছে, প্লেনটা যেহেতু কাঁপছে করছে, তো আমি ক্যামেরাটাকে ইচ্ছে করে শেকি ক্যামেরা করব, ঠিক আছে। আমি বুঝতে দেবো না যে কি এক্স্যাক্টলি হচ্ছে, ক্যামেরাটা একদম হ্যাপাজার্ড ওয়েতে চলছে, এডিট প্রচন্ড ফাস্ট করে দেবো কেওসটাকে বোঝাবার জন্য। এটা দেখবেন এখন 70 to 80% হলিউড ফিল্ম বা 90% হলিউড ফিল্ম এটাই করে থাকে, ঠিক আছে। ইভেন অ্যাকশনের মধ্যেও যেহেতু বডি ডাবলরা করে, এরপরে ফেস রিপ্লেসমেন্ট করা ইত্যাদি করায় গ্রাফিক্স দিয়ে, তো দেখবেন অ্যাকশনটা প্রচন্ড ফাস্ট পেস্ট করে দেয়, ধুমধাম ধুমধাম। এই প্রিয়াঙ্কা চোপড়াটি সিটাডেলে দেখবেন ওরকম অ্যাকশন হচ্ছে, এবং সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। এখানে ডিরেক্টর কি করেছে, যে অ্যাকশনটাকে স্টাইলাইজড করেছে, কিন্তু তার সাথে একটা গ্রাউন্ডেডনেসও এনেছে, এবং খুব ক্লিন ভাবে জিনিসটাকে না দেখিয়েছে, খুব ক্লিন অ্যাকশন। প্রথম ধরুন টমাটিনা ফেস্টিভ্যালের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়ার একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, কিন্তু পুরো জিনিসটা ক্লিন, আপনি কোরিওগ্রাফিটা পুরো ক্লিন, ক্যামেরা একদম পুরো স্ট্যাটিক ভাবে ক্যাপচার করছে, আপনি বুঝতে পারেন যে প্রিয়াঙ্কা চোপড়া এখান থেকে এখানে মুভ করলো, অ্যাকশনটা করলো, ঠিক আছে। ইভেন প্লেনের মধ্যেও যখন হচ্ছে, সেখানেও যদি প্লেন এদিক ওদিক করছে, ওরা ক্যামেরা রোটেট করছে, কিন্তু অতটা ইচ্ছে করে আপনাকে ওই জার্কি কিওটিক একটা ভাইব দিচ্ছে না, ঠিক আছে। তো আপনি পুরো বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি হচ্ছে। প্রত্যেকটা অ্যাকশনেই সেরকম ভাবে খুব ক্লিন ওয়েতে অ্যাকশনটা শুট করছে, যেটা আর কি আমি বলবো যে 70s এর হলিউড সিনেমা বা 80s এর হলিউড সিনেমাতে অ্যাকশনটা এইভাবে কোরিওগ্রাফি হতো, খুব ক্লিন থাকতো। ভ্যান্ডামদের ছবি, স্ট্যালনদের ছবি, সোয়াজনারদের ছবি, তো ওই যে পুরোনো একটা ভাইব ছিল, যেটা এখন তো হলিউডের সিনেমা থেকে পুরোপুরি মিসিং হয়ে গেছে। তো খুব ক্লিন একটা ওয়েতে অ্যাকশন শুট করা, যেটা পরিষ্কার আপনি কোরিওগ্রাফিটা বুঝতে পারবেন সবকিছু, সেইভাবে অ্যাকশনটা প্রেজেন্ট করেছে, সেটা একটা ফ্রেশনেস দিয়েছে।
অ্যাকশনটা কিন্তু আপনারা যথেষ্ট উপভোগ করতে চলেছেন, এটা গেল প্রথম পজিটিভ। সেকেন্ড হচ্ছে কমেডির দিকে, কমেডিটা কিন্তু খুবই ভালো। দেখুন হিন্দি ডাবিংও কমেডি বেশ এফেক্টিভলি ওয়ার্ক করছে। আমি কিছুটা সুইচ করে দেখছিলাম হিন্দি অডিওতে, সেখানে বেশ ভালো কমেডিটা ওয়ার্ক করে। বাট আমি তবু আপনাদেরকে বলবো আপনারা ইংলিশে এই ছবিটা দেখুন, বিকজ ইংলিশে প্রচুর ওরা রেফারেন্সেস রেখেছে। এই যে হলিউডে ফ্র্যাঞ্চাইজ ফিল্মসের ব্যাপার, ঠিক আছে, এক জায়গায় জন সিনাকে বলছে এই ঘড়িটা দিয়ে দাও, জন সিনা বলছে এটা আমাকে কিয়ানো রিভস গিফট করেছে, বলছে কিয়ানো রিভস তোমাকে এটা গিফট না করে বরং কিছুটা কুংফু মার্শাল আর্ট শেখাতে পারতো। তো এরকম আর কি প্রচুর রেফারেন্সেস রয়েছে। এবং আপনারা জানেন আমেরিকাতে প্রেসিডেন্টকে নিয়ে মানে ট্রাম্পকে নিয়ে খিল্লি হয়, তো সেগুলো নিয়ে তো প্রচুর না রিয়েল লাইফ জিনিসপত্র নিয়ে মকারি করে আর কি কমেডিটা রয়েছে আর কি, ঠিক আছে, বিভিন্ন জিনিস পপ কালচারের জিনিসপত্রকে টেনে। তারপরে এই যে ও যেহেতু মানে জন সিনাকে বললাম একটা মুভি স্টার এবং ও একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্মের পার্ট, এবং আজকাল হলিউডে ফ্র্যাঞ্চাইজ ফিল্মের যুগ, তো সেই সব নিয়ে না একটা কমেডি রয়েছে আর কি। তো কমেডিটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে, গোটা ছবি জুড়ে কমেডি কিন্তু খুবই ভালো, আপনাদের যথেষ্ট এন্টারটেন করবে। সেটা আপনারা হিন্দিতে দেখুন, চাই ইংলিশে দেখলে তো সব থেকে বেশি মজা, আরো বেটার বুঝতে পারবেন যে ওরা কিভাবে করতে চেয়েছে ব্যাপারটা। তো কমেডিও খুব ভালো, তো অ্যাকশন ভালো, কমেডি ভালো। এবার হচ্ছে পারফরমেন্সে যদি আসি, ইদ্রিস এলবা এবং জন সিনার মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে। ইভেন ওদেরকে কিছু সিরিয়াস মোমেন্টসও দিয়েছে, ঠিক আছে, যখন ওরা যাচ্ছে একসাথে, এদের কেমিস্ট্রিটা বিল্ড আপ করবার জন্য। প্রথমে দুজনকে পছন্দ করে না, সেখান থেকে ধীরে ধীরে ওরা যেহেতু একসাথে কাজ করছে, ধীরে ধীরে ওদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে, একটা বন্ডিং তৈরি হচ্ছে, সেই সিনগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এদের দুজনের মধ্যে কেমিস্ট্রি খুব ওয়ার্ক করেছে। এই যে হার্ডওয়েজের কথা বললাম, হার্ডওয়েজ বা ম্যাকিলারি তুয়ানারি, দেখবেন এখানে এই দুটো হিরোর মধ্যে কেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তো সেইটা কিন্তু এই ছবির মধ্যে ডিরেক্টর খুব ভালো হ্যান্ডেল করেছেন। এবং প্রিয়াঙ্কা চোপড়ারও কিন্তু এখানে রোলটা বেশ প্রমিনেন্ট একটা রোল ছিল, তার পারফরমেন্সও আমার বেশ ভালো লেগেছে। এটা বেসিক্যালি একটা ফান টু ওয়াচ অ্যাকশন কমেডি ফিল্ম, যেটা আপনারা দেখলে এন্টারটেন হবেন, এঙ্গেজ হয়ে থাকবেন আর কি 1 ঘন্টা 55 মিনিট ধরে। নতুন কিছু দেখতে পাবেন না, প্লট লেভেলে সবই ক্লিশে রয়েছে, সব মোমেন্টসই মোটামুটি কোথাও দেখা, বা ডিরেক্টর সেগুলোকে খুব নতুন ভাবে অ্যাপ্রোচ করেছে। নোবডি ছবির যে টেমপ্লেটটা ছিল, যে একটা লোক যার একটা প্রচন্ড ভায়োলেন্ট পাস্ট রয়েছে, এখন একটা সাধারণ জীবনযাপন করে এবং একটা মাফিয়ার সাথে কোথাও কি এখন প্রেজেন্ট ডেতে ঝামেলায় জড়িয়ে যাচ্ছে এবং তারপরে আর কি করছে। তো এই ধরনের গল্প তো আমরা বহু দেখেছি, কিন্তু নোবডিতে এজটা কি ছিল, এক হচ্ছে কাস্টিংটা, যে আমরা বব ওডেনকারকে এরকম একটা রোলে এক্সপেক্টই করি না, সেটা একটা কাস্টিং ছিল অ্যান্টি কাস্টিং টাইপের। এবং ছিল হচ্ছে যে ক্যারেক্টারটার যে প্রেজেন্টেশনটা ছিল, সেটা খুব ইন্টারেস্টিং ছিল নোবডির ক্ষেত্রে, যে কারণে ভালো লেগেছিল। তো সেম জিনিসটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে, যে ট্রোপস হয়তো নোন, বাট একটা কোথাও ফ্রেশনেস নিয়ে এসছে ইন টার্মস অফ কমেডি, ইন টার্মস অফ অ্যাকশন, যেটা আমি বললাম যে রিইনোভেট করেছে আর কি, ঠিক আছে, ওল্ড স্কুলে ফিরে গিয়ে একটা রিইনোভেট, পুরোনো জিনিস আমরা কখনো কখনো দেখতে পেলে একটা নস্টালজি ফিল করি, তো সেইটা তো সব জিনিস মিলিয়ে আর কি বেশ ভালো একটা ছবি হয়েছে হেডস অফ স্টেট। আপনারা যদি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি দেখবেন ভাবছেন অবশ্যই দেখতে পারেন। 1 ঘন্টা 55 মিনিট কিন্তু বেশ ভালো একটা টাইম পাস ছবি দেখতে পারবেন আর কি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।